ফুলবাগান ধ্বংস করার জন্য একটা ভুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু ভুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। একটা বছর হয়ে গেল অতিবাহিত, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখলাম না। আমরা অবাক হই, যেই রক্তের উপর দাঁড়িয়ে প্রশাসন চালাচ্ছে, যাদের জন্য, যাদের লাশকে, যাদের চোখের বিনিময়ে, হাতের বিনিময়ে, পায়ের বিনিময়ে আপনারা আজকে দায়িত্ব পালন করছেন, অথচ বিভিন্ন গরমসী অজুহাত দাঁড় করিয়ে আপনারা বিচারকে প্রশ্নবিদ্ধ করছেন। আমরা বারবার বলতে চাই, আমরা গত বৃহস্পতিবার শুক্রবারের শাহবাগে অবস্থান করছিলাম। প্রয়োজনে প্রত্যেকটা জেলায় উপজেলায় আমরা কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না দেওয়া হয়, যদি স্বৈরাচারের উপযুক্ত বিচার না করা হয়, আমরা আবারও বলছি প্রয়োজনে নতুনভাবে জুলাই আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা বারবার বলছি, আবারও বলছি, প্রশাসনের মাধ্যমে বলছি, আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বৈরাচারের যেই সকল দোসরেরা এখনো দায়িত্ব পালন করছেন, তারা বিভিন্নভাবে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সুতরাং তাদের পাতানো ফাঁদে পা না দিয়ে ন্যায্যের ভিত্তিতে স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই। 50 বছর পরে যদি একজনের বিচারটা শাহবাগে এরকম দৃশ্যমান ভাবে করতে পারে, তাহলে যেখানে 1,500 মানুষ, 2,000 মানুষ শহীদ হয়েছে, 30,000-এর অধিক আহত হয়েছে, তাদের বিচারটা করতে কেন এত গরিবের সামনে? বারবার বলতে চাই, আবার বলতে চাই, কোন দল যদি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে যেমন ঘৃণার চোখে দেখে, আপনাদেরকেও সেরকম ঘৃণার চোখে দেখবে। প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।